إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. এটা তো দেওয়াই, হ্যাঁ ওটা হয়েছে না, আর আসলে একটু মনে করে গন্ডগোল করে। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সকলে এই দুরূদটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আমরা আজকে রমজান মাসের চতুর্থ জুমা, অর্থাৎ আজকে রমজানের 23তম রোজা। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন এবং আল্লাহ যদি চান, তাহলে রমজানের মধ্যে আর একটা জুমা আল্লাহ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এবং আর একটা জুমা পর্যন্ত আমরা বেঁচে থাকবো, এটারও কোনো গ্যারান্টি না। বড় দুঃখের সাথে আপনাদেরকে জানাইছি, আজকে একটা খবরে দেখলাম খুলনা বাগেরহাটে গতকাল বিয়ে করেছে দুপুরবেলা। বিয়ে করছে কখন? দুপুরবেলা। বিকেল বেলায় 13 জন একসাথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বর কনে, অর্থাৎ যে ছেলে এবং মেয়ে সহ 13 জন একসাথে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য বলি যে 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রমজান মাস। তো আমরা আশা করতে পারি যে আমরা আগামী জুমা এবং ঈদের দিন আনন্দের সাথে আমরা পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, মহব্বতের মানুষের সাথে কাটাই। কিন্তু এমনও তো হতে পারে যে ওই দিন আসার আগে আমি আপনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েও চলে যেতে পারি, ঠিক না? এজন্য ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। রমজানের শেষ দশক, এই যে রমজানের শেষ দশক, হাদিসের মধ্যে এসেছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মুহতারাম হাজির, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, রমজান মাসের শেষ দশককে বেশি গুরুত্ব দিতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, রমজানের শেষ দশকে 4টি কাজ করতেন। কয়টি কাজ? 4টি কাজ করতেন। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, রমজানের শেষ দশকে 4টি কাজ করতেন। প্রথম নাম্বার হচ্ছে, আল্লাহর নবী
রমজানের শেষ দশককে বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। রমজানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগ। 3-10 কে 30, অর্থাৎ শেষের 10 দিনকে আল্লাহর নবী বেশি গুরুত্ব দিতেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাদ্দা মিজারাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদত করতেন। শাদ্দা মিজারাহু, এটা আরবি একটা প্রবাদ বাক্য। এর অর্থ হচ্ছে, হাদিস বিশারদগণ লিখেছেন, রমজানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদত করতেন। এর অর্থ হচ্ছে, অন্যান্য যত কাজগুলো রয়েছে দুনিয়ার, সব কাজগুলো ছেড়ে আল্লাহর নবী একান্তভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিতেন। আল্লাহর নবী শেষ দশকে ইতিকাফ করতেন। আর ইতিকাফে বসে দুনিয়ার কোনো কাজ করা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শেষ দশকে কোমর বেঁধে আল্লাহর ইবাদত করতেন। অর্থ কি? দুনিয়ার সব কিছু ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য এই 10 দিন কাটাইতেন। সুবহানাল্লাহ। 10 দিন 10 রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহইয়া লাইলাহু, রমজানের শেষ 10টা রাত আল্লাহর নবী নিজের পিঠ বিছানায় লাগাইতেন না। শেষ 10 রাত আল্লাহ নবী জাগ্রত থাকতেন, ইবাদত করতেন। শুধু তাই নয়, বলেন ওয়া আইকাযা আহলাহু, এবং পরিবার পরিজনকে জাগাইয়া দিতেন যাতে তারা ইবাদত করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে একটি রাত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ এবং উত্তম। এই রাতটা রমজানের শেষ দশকে যাতে নবীজি এবং নবীর পরিবার সবাই এই 1000 মাসের যে সওয়াব নেকির কথা আল্লাহ বলেছেন অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আমরা কয়জন আমরা এটা করতে পারি? রমজানের শেষ দশক, আজ 3 দিন শুধু আমরা মসজিদে আইসা ইবাদত করি, কিন্তু পরিবারকে ইবাদতের জন্য আমরা বলি, নেক কাজের জন্য আমরা গুরুত্ব দেই। কয়জন দিতে পারি? মুহতারাম হাজিরিন, সবাইকে বোঝানোর জন্য বলছি, আমরা নিজেরাও ইবাদত করব, ছেলে মেয়ে সন্তান আদি পরিবার পরিজন যারা আছে তাদেরকেও ইবাদতের জন্য উৎসাহ দিব, কখনো গুরুত্ব দিব, কখনো যদি রাগও করতে হয়, রাগও করতে হয়, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। নিজেরা আমরা বেঁচে গেলাম, কিন্তু পরিবার পরিজনকে বাঁচাইতে পারলাম না, তারা কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদের অভিভাবক ছিল, আমাদের গার্ডিয়ান ছিল, সে আমাকে ইবাদতের জন্য কখনো বলে নাই, আমাকে কখনো নামাজের জন্য বলে নাই, আমাকে কখনো ফজরের সময় ঘুম থেকে জাগাইয়ে দেয় নাই, সাহারের সময় জাগাইয়ে দেয় নাই। তখন কি জবাব দিব? পারবো কিছু বলতে? আল্লাহর সামনে কোন শক্তি থাকবে? কোন শক্তি থাকবে না। মুহতারাম হাজিরিন, এজন্য নিজেরা
জাহান্নাম থেকে বাঁচবো, বেশি বেশি নেকির কাজ করব, এবং পরিবার পরিজন সন্তানাদি যারা আছে তাদেরকেও আমরা গুরুত্ব দিব, আদেশ করব। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। আল্লাহ নবী বলেন, রমজান মাসে তোমরা চারটা জিনিস বেশি বেশি করো। তার মধ্য থেকে দুইটা জিনিস হচ্ছে, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব তোমাদের উপর সন্তুষ্ট হবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কি লা ইলাহা ইল্লাল্লাহ। সময় লাগছে বেশি, জবানে কষ্ট হয়েছে, সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যত করবে আল্লাহ তোমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবে, খুশি হবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া তাস্তাগফিরুনাহু, অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আর দুইটা জিনিস লা গিনাহা বিকুম আনহুমা, যেই দুইটা থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, অর্থাৎ সেই দুইটা তোমাদের চাওয়াই লাগবে, করাই লাগবে। প্রথম নাম্বার হচ্ছে ওয়া তাসআলুনাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবে আর জাহান্নাম থেকে মুক্তি চাইবে। জান্নাত কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আমরা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। আর জাহান্নাম থেকে কিভাবে মুক্তি চাইবো? ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই। পারবো তো ইনশাআল্লাহ? চারটা কাজ আমরা বেশি বেশি যদি করি রমজানের মাসে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানের শেষ দশক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোন দশকে? শেষ দশকে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর এই কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুল কদর রয়েছে। এই জন্য রমজান মাসে আমরা রাত্রি জাগরণ, প্রত্যেকটা রাতে তাহাজ্জুদ নামাজ, সাহারি খেয়ে নামাজের আগে, আজানের আগে 5 মিনিট সময়ও যদি থাকে, 2 রাকাত নামাজ যদি আমরা পড়তে পারি, সন্তুষ্ট হবেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আমার নিকটবর্তী হও, সিজদা করো আমার নিকটবর্তী হও। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মাধ্যম আছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার, তার মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহকে যে যত বেশি সিজদা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, وقال ربكم ادعوني استجب لكم। নামাজ পড়ব, এরপরে দোয়া করব কার কাছে?
আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের প্রতিপালক বলেছেন উদউনি, তোমরা আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরাইয়া নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই অতি সত্বর জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ ইবাদত বললেন আমার ইবাদত, ইবাদত মানে কি? দোয়া করা, এটা ইবাদত। আর দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আর দুআ হুয়াল ইবাদা, বর্ণনায় এসেছে দোয়াই ইবাদত। এই দোয়া থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, যে আল্লাহর কাছে যাওয়া লাগবে না, যাওয়া লাগে, এত দোয়া করা লাগে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরাইয়া নেন, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই, আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি সত্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমরা সকলে বেশি বেশি আল্লাহর কাছে চাইবো, পারবো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজে কয়টা সেজদা দেওয়া হয়? 40টা সেজদা। কয়টা? দেখছেন আল্লাহর কত নিকটবর্তী হওয়ার সুযোগ করে দিয়েছেন রমজান মাস। 40টা সেজদা দেওয়া হয় আল্লাহকে। এই 40টা সেজদা অন্য মাসে এক একটা সেজদায় 70টা সেজদার সমান। হিসাব করে কত ইবাদত হইতেছে। এই রমজান মাস আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে নিতে হবে, পারবো ইনশাআল্লাহ। ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, এসে বলেন ইয়া আল্লাহর রাসূল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারবো না। আল্লাহর নবীকে বলেন আপনি বলেন আমি, ওই ব্যক্তি ধ্বংস হোক, এই কথা বলে আল্লাহর নবীকে বলেন আপনি বলেন আমি, বললেন আমি। যে ব্যক্তি রমজান মাস আসলো, আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে দিলেন 40টা সিজদা তারাবির নামাজেই শুরু। এই 40টা সিজদা করে আল্লাহর কাছে যদি বলা যায় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, প্রথমে আমরা কি বলি আল্লাহর কাছে? 40টা সিজদা দিয়া দোয়া করে হাত তুলে কি বলি? হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। বুঝতে পেরেছে? এইভাবে যদি কেউ 30 দিন 30টা রাত কন্টিনিউ ভাবে আল্লাহর কাছে তারাবির নামাজ পড়িয়া মুনাজাত করে, আল্লাহ বলবেন যা আমার বান্দা প্রত্যেকদিন তারাবির নামাজ শেষ করে দীর্ঘ সময় দাঁড়াইয়া থাইকা কোরআন শুইয়া আমার কাছে আবার চাইতেছে আল্লাহ ক্ষমা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই। ফেরেশতাদের বলবেন ফেরেশতা যাও আমার এই বান্দাদেরকে ক্ষমা করে দাও। আর তো বেশি দেরি নাই, আজকে 23 রোজা চলে গেল, আর কয়দিন আছে? সর্বোচ্চ 7 দিন, তার বেশি আছে। সামনে বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন তাহলে হয়তো আমরা পাইতে পারি। বাঁচায় রাখলেও অনেক সময় সৌভাগ্য হয় না, হয় বলে অনেক মানুষ দেখা যায় অসুস্থ হয়ে যায়, কোমরে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যে সময়টা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমরা এই সময়টাকে নিয়ামত মনে করে গুরুত্ব দিয়ে ইবাদত করবো, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেলে পড়ি হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, রমজানের প্রত্যেক দিন রাতে লাহু উতাকাউ মিনান নার, অনেক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজানের প্রত্যেক দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা যেন আমার আপনার মা বাবা দাদা দাদি আমাদের পূর্বসূরি আপনজন যারা চলে গেছে তাদেরকে যেন এই সাথে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সকলে বলেন আমিন। এজন্য আমরা শুধু নিজেদের জন্য চাইব না, আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রমজানের শেষ দশক, রমজান মাসে জাহান্নাম বন্ধ ছিল, জান্নাত খোলা ছিল, রমজান শেষ হবে, জাহান্নাম চালু হয়ে যাবে, জান্নাত বন্ধ হয়ে যাবে। আল্লাহ তুমি এই সুযোগে আমার মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, তোমার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা দিন রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করতাম, আমার মনে হয় আল্লাহ এত কঠোর না। আল্লাহ কি রহমান, বান্দার দোয়া কবুল করে। চাইতে দেরি আছে, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নাই। এই জন্য আমরা দোয়া করবো, কেউ অবহেলা করবো না, পারবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ দেয়, কি বলে দেয় নাকি? চাইলে পারায়, বেশি চাইলে রাগ হয়ে যায়। আর আল্লাহর কাছে যত বেশি চাইবে বান্দা, আল্লাহ তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আর যে যত না চাইবে, আল্লাহ তত বেশি তার প্রতি নারাজ হয়ে যাবে, রাগ হন। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বিশেষ করে আমরা ক্ষমা চাইবো, পারবো তো ইনশাআল্লাহ। নিজেদের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, দাদা দাদি নানা নানি সকলের জন্য আমরা ক্ষমা চাইবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরু, আল্লাহকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে, বললে চলবে। এই জন্য আমরা এই রমজান মাস যেভাবে ইবাদত বন্দেগীর সাথে আমরা কাটাইতেছি, আমরা যদি এইভাবে আরো বেশি বেশি শেষ দশকে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর আমাদেরকে ইবাদত বন্দেগী করার মতো সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে অর্থাৎ ঈদের দিন যে জিনিসটা দেওয়া সুন্নাত এবং প্রত্যেকের আদায় করা এটা ওয়াজিব, অর্থাৎ সাদাকাতুল ফিতর, এটা ছোট বড় সকলের জন্য ওয়াজিব। যাদের কাছে 52.5 ভরি রূপার মূল্য আছে, অর্থাৎ ব্যবহারে সে যেই জিনিসগুলো ব্যবহার করে ওইগুলো গন্তব্য, শুধু ওই যে রান্না বান্নার যে ইয়া আছে, যেগুলোতে রান্না বান্না করে ওইগুলো ছাড়, ঘর বাড়ি সবকিছু ধরে যার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা পয়সা সম্পদের মালিক থাকবে সকলের উপর, অর্থাৎ পরিবারের মধ্যে যিনি অভিভাবক, তার নাবালেগ অর্থাৎ শিশু বাচ্চা যারা আছে তাদের পক্ষ থেকেও সে সাদকাতুল ফিতর আদায় করবে। সর্বনিম্ন এই বছর নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কত? 110 টাকা। এটা দেওয়া ওয়াজিব। এটা কি? সাদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব, আর যাকাত আদায় করা ফরজ। মুহতারাম হাজিরিন,
আমরা এগুলো ঈদের নামাজে যাওয়ার আগে দিয়ে দিই। যেহেতু রমজান মাসে 1 টাকায় 70, আল্লাহ 700 পর্যন্ত দেন। আল্লাহ যার প্রতি খুশি হন বিগয়রে হিসাব, যার কোনো হিসাব কেউ জানে না। এজন্য আমরা রমজানের মধ্যে যদি দিয়ে দিই তাও আদায় হয়ে যাবে, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আমি গত জুমায় যে যাকাতের আলোচনা করেছিলাম, এই যাকাত কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না জানা দরকার আছে। প্রথম নাম্বার হচ্ছে আপনার জন্মের শত্রু। কিসের শত্রু? জন্মের শত্রু যারা, অর্থাৎ আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা, এইভাবে করে উপরের সিঁড়িতে যারা আছে তাদেরকে যাকাত দিতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার নানা, আপনার পরনানা, এইভাবে করে উপরের সিঁড়িতে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার থেকে যারা জন্মগ্রহণ করেছে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এছাড়া যাদের উপর যাকাত ফরজ, সমাজের মধ্যে এমন এমন মানুষ রয়েছে যাদের উপর যাকাত ফরজ কিন্তু দেখে বোঝা যায় না যাকাত ফরজ। এমন ফকিরের মতো থাকে, দেখে বোঝার কাজে না, মনে হয় যে এই যাকাত দেওয়া লাগবে, সরকার বেতন দেওয়া লাগবে, এমন মানুষ আছে না? তো ওই সব মানুষকে যদি আপনি মনে করেন যে যাকাত দিয়ে দেন, গরিব মনে করে, অসহায় মনে করে, আপনি যাকাত দিলে আপনার যাকাত আদায় হইব না। যাকাত আদায় হবে? যেমন আপনার দাদা দাদি, নানা নানি, এদেরকে দিলে যাকাত হইব না? আপনার সন্তানদেরকে যাকাত দিলে যাকাত আদায় হইব না? ওই সব যাদের উপর যাকাত ফরজ, যারা যাকাত অন্যদেরকে দিতে পারে, তাদেরকে যাকাত দিলেও যাকাত আদায় হইব না। বুঝতে পারছেন? যাকাত কাদেরকে দিতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা দ্বীনি ইলমের সাথে, এর অর্থ এটা মনে করেন না যে ইমাম সাহেবের কথা বলতেছে। আমি কোরআনের একটা আয়াত আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে, যারা কোরআনের সাথে দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে যারা আবদ্ধ হয়ে রয়েছে, যারা দুনিয়ার কোনো কাজকর্ম করার সুযোগ পায় না, সর্ব অবস্থায় কোরআন হাদিস, কোরআন এইগুলো নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে যারা সর্ব অবস্থায় লেগে থাকে, সে ব্যাংকও চালাইতে পারে না, গাড়িও চালাইতে পারে না, ওই কৃষি কাজও করতে পারে না, সবসময় এইটাই করতে হয়। দেখা যায় আল্লাহ তাআলা বলেন, এরা লা ইয়াসআলুনা আন-নাসা, এরা জীবনে কোনো মানুষের কাছে চায় না। মানুষের কাছে বলে না যে আমার যাকাত দাও, আমি ঋণ আছি, আমার এত টাকা পয়সার দরকার, কখনো চায় না। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। আল্লাহ বলেন কি, এরা দেখবেন এরা মানুষের কাছে কখনো চায় না যে আমার যাকাত দাও, খেতে সরকারি ভিতরে দাও। তাহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা কম জ্ঞানী, যাদের আকল বুদ্ধি কম, তারা মনে করে কি এরা অনেক ধনী। এরা কি মনে করে যে ওই সব লোকজন অনেক ধনী, এদের টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ বলে, তা'রিফুহুম বিসীমাহুম, তোমরা তাদের লক্ষণগুলো দেখে তাদেরকে চিনে
তাদেরকে যাচাই করে বাছাই করে তারপরে তোমরা তোমাদের যাকাত আদায় করো। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো না কেন, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু থেকে বেশি খবর রাখেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখা যায় সমাজের মধ্যে অনেক ইমাম 5,000 টাকা বেতন আছে না? অনেক মাদ্রাসার শিক্ষক দিনভর কোরআন পড়ায় বেতন 6,000 7,000। তারা কি আজ পর্যন্ত এই এলাকার মধ্যে যারা আছে, আমার জানা মতে নাই যে কারো কাছে আইসা বলছে যে আপনার তো জাকাত অনেক টাকা আসছে, আমি গরিব মানুষ, আমাকে আমার বেতন 5,000 7,000 10,000, আমাকে আপনার জাকাতের টাকাটা দিয়ে, এমন কেউ বলছে? বলতে পারবেন? আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলে তারিফুহুম বিসিমাহুম, তোমরা এদের লক্ষণ দেখে তোমরা চিনবা, চিহ্নিত করবা, এরপরে তোমরা গোপনে যাইয়া ওই সকল মানুষদেরকে যাকাত দেবা। মুহতারাম হাজিরিন, আমরা কি করি? বাড়িতে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে, আইসা আবেদন করে আমাদেরকে যাকাত, আমাদেরকে টাকা দাও, আমরা গরিব মানুষ। দেখবেন দুনিয়ার একটা নীতি হলো কি, কেউ যদি একবার আপনার কাছে কোনো কিছু চায়, আপনি তাকে দেন, দেওয়ার পরে পরবর্তীতে আবার আসবে, কি করবো যে আমি অনেক টাকা, সে ভাবে যে আমি গত বছর এর কাছে গেছিলাম, টাকা চাইছিলাম, জাকাত চাইছিলাম, আমার অনেক টাকা দিছে, এবছর আবার যায়। তো মনে করেন এরকম করে যদি আমরা দিতে থাকি, তাহলে সারা জীবন ওই ব্যক্তি চাইতে আসবে। আর আপনি যদি চিহ্নিত করে যে আপনার কাছে চাই না, যার প্রয়োজন, তাকে দেন, তাহলে আপনার জাকাত বেশি কল্যাণকর হবে না কম কল্যাণকর হবে? বলেন তো, কি বলেন আপনারা? যে চাই না, আর এটা তো চাওয়া নিষেধ, কি করা? আমার মনে করেন যে আপনার উপর জাকাত খরচ হয়েছে, আমি আমার প্রয়োজন, আমি যাই আপনার কাছে চাইলাম, এটা কি নিয়ম? এটা নিয়ম না। আমি গত জুমায় বলেছিলাম যে বান্দার হাতে পৌঁছানোর আগে ইদা সাদাকাতুল ফিতরি ফি ইয়াদিল ফাকিরি কাফা ইয়াদির রহমান, এই হাদিসের অর্থ হলো যে বান্দার হাতে যাকাতের মালামাল টাকা পয়সা পৌঁছানোর আগে দয়াময় আল্লাহর কাছে পৌঁছায় যায়। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি যাকাত দিবে, সেই ব্যক্তি বেশি মুখাপেক্ষী মনে করবে যাকে দিবে তাকে তালাশ করার জন্য। এটা হলো উত্তর। কিন্তু আমরা কি করি? যে আসে তাকেই দিই, কোনো যাচাই নাই বাছাই। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম বোঝার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ